আজকের ভিডিওটা শুরু করছি একটা শান্ত রবিবারের সকাল দিয়ে। রোববারে বাঙালিদের পাতলা মাংসের ঝোল দিয়ে দুপুরে ভাত খাওয়াটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। তবে আজকের রোববারটা ছিল একদম খিচুড়ি খাওয়ার মতো। ছুটির দিনের সকালটা একটু ঢিলেমো করেই শুরু হয়েছিল, তাই দেরি না করেই স্নান সেরে পুজো করে চলে এসেছিলাম রান্নাঘরে। আজ মাংস অথবা খিচুড়ি কোনোটাই আমাদের হয়নি। নিরামিষে আলু পটলের ডালনা করেছিলাম, আর শুভ্র সকালে বাজার থেকে কাতলা মাছ এনেছিল, সেটারই সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। আমরা যারা গৃহিণী তাদের তো আর ছুটির দিন বলে কিছু থাকে না, তাই রোববারটা আর ঘড়ির দিকে তাকাই না, এই ঢিমে তালে করেই কাটিয়ে দিই। রান্না সেরে তারপরে বসলাম শাকটা নিয়ে। শুভ্রর অফিস থাকলে শুধুমাত্র রাতেই বাড়িতে খায়, দুপুরে তো টিফিন নিয়ে যায়। তাই যেদিন ছুটি থাকে চেষ্টা করি প্রত্যেকটা ছুটির দিনে দুপুরে শাকটা যেন অবশ্যই ভাতের পাতে থাকে। শাক ভাজা, শাক দিয়ে চচ্চড়ি সবটাই খেতে ভালো লাগে, কিন্তু সব থেকে বিরক্তিকর কাজ লাগে এই একটা একটা করে বসে শাকটা ছাড়ানো। তখন শুধু মনে হয় আর যদি কেউ থাকতো, এই শাকটা আমাকে বেছে দিত, তাহলে একটু সুবিধা হতো, মানে একটু সময়ের সঞ্চয় হতো। এই বিষয়ে আমার মা আবার ভীষণ লাকি। আমার ঠাকুমা 100 হতে হয়তো আর 4-5 বছর বাকি আছে, এখনও পর্যন্ত শাক বলো অথবা মোচা নিখুঁতভাবে কেটে পরিষ্কার করে আমার মাকে আজও সাহায্য করে যাচ্ছে। ঠাকুমার দৃষ্টি আর ধৈর্য শক্তিকে এ বিষয়ে ধন্য জানায়। এই কাঠঠোকরা পাখিটা হলো আমার প্রতিবেশী। রান্নার ফাঁকে যখনই জানলা দিয়ে তাকায়, দেখি গাছের ঠিক এই ডালটাতেই প্রত্যেক দিন ও এসে বসে থাকে। আমার ছেলে এতগুলো গাড়ির মালিক, বাড়িতে আর জায়গা হচ্ছে না। ভাবছি এবার আলাদা করে একটা গ্যারেজ কিনতে হবে আমায়। খাটের পাশে এই ছোট ক্যাবিনেটটায় হলো ওর গাড়ির গ্যারেজ। প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেকটা গাড়িকে, মানে এই ছোট ছোট গাড়িগুলোকে এখানে পার্ক করেও ঘুমোতে চায়। আর বাকি যে বড় গাড়িগুলো আছে সেটা থাকে একটা ব্যাগে। কিছুদিন যাবৎ টিঙ্কাকে নিজে হাতে খাওয়ানোর প্র্যাকটিস চলছে। শুকনো খাবারগুলোও নিজেই খেতে পারে, তবে ভাত খাওয়ার সময় হাতে যেহেতু লেগে যায় সেটাতে ওর একটু প্রবলেম হয়, তাই চামচে করে খাওয়ানোর চেষ্টা চলছে। দুপুরে ভাত খাওয়ার পরে এক বাটি তরমুজ কেটে নিয়ে 3জন মিলে খেতে বসলাম। তবে আজ দুপুরে আর ঘুমাবো না, আজকে ডিঙ্কার প্রথম ড্রয়িং ক্লাস আছে, তাই ওকে ঘুম পাড়ালে চলবে না। আচ্ছা, ড্রয়িং ক্লাসে গেলেও বিকেল থেকে কি করলাম সেটা শেয়ার করবো পরের একটা পার্টে। এখন তবে এইটুকুই থাক, পরের পার্টটা নিয়ে আসছি খুব শীঘ্রই। টাটা।